মেরা ভারত বিকশিত ভারত 2047 এই বিষয়ের ওপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া খ্রিস্টান কলেজে। এটি পরিচালনা করলেন বাঁকুড়া জেলার নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকেই। এই দিনের সভাতেই বিশেষ আলোচ্য বিষয় 2047 সালে ভারতবর্ষকে কিভাবে বিকশিত করলে বিশ্ব দরবারে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করবে সেই বিষয়ে আলোকপাত করতেই যুবতীদেরকে নিয়েই এই অনুষ্ঠান, যেখানে জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের মতামতও জানিয়েছেন। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জেলা যুব আধিকারিক এবং ছাত্রছাত্রীরা সেই বিষয়ে সমাজকে কি বার্তা দিতে চাইলেন। আমার নাম সঞ্চিতা পাত্র। আমি আজকে NYKS এর অর্গানাইজড একটা ডিক্লামেশন কন্টেস্ট, যেটার টপিক হচ্ছে মাই ভারত বিকশিত ভারত দ্য ইন্ডিয়া অফ 2047, সেটাতে পার্টিসিপেট করেছি। এবং আমি যদি নিজের ভিউর কথা বলতে যাই ফর দ্য বিকশিত ভারত অফ 2047, আমি বলবো যে এখানে শুধু আমরা গভর্নমেন্টের উপরে যদি ডিপেন্ড করি যে গভর্নমেন্ট পলিসিস আনবে, স্কিমস আনবে, সেটা দিয়ে আমাদের ইন্ডিয়া ডেভেলপড হবে, তাহলে কিন্তু সেটা একটা খুব বড় ভুল হবে। কারণ দেশকে যদি সত্যি সত্যি ডেভেলপড করতে হয় তো দেশের প্রতিটি মানুষকে অংশগ্রহণ করতে হবে। এবং এটাতে যেহেতু এটা একটা ইউথের কম্পিটিশন 15 to 29 ইয়ার্স এজের, যেটা আমাদের দেশের ফিউচার, যেটা অ্যাকচুয়ালি পরবর্তীকালে 2047 অবধি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি বলতে চাইবো যে প্রতিটি ইউথকে নিজের রেসপন্সিবিলিটি বুঝতে হবে এবং সেই জন্য কাজ করে যেতে হবে। যেমন আমি যদি বলি আমাদের ওভারঅল ডেভেলপমেন্টের কথা, তবে আমি বলবো যে দ্য পারফেক্ট মেজার অফ ডেভেলপমেন্ট শুড বি দ্য ক্যাপাবিলিটিস অ্যাপ্রোচ, যাতে প্রতিটি মানুষ নিজে থেকে কেপেবল হয় নিজের নিডস ফুলফিল করার জন্য। গভর্নমেন্টের কোনো ফ্রি স্কিমের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজে সে যাতে এফিশিয়েন্ট হয় নিজের নিডস ফর আ কোয়ালিটি লাইফকে ফুলফিল করার জন্য। এবং আমাদের সবাইকে আমাদের যে মাল্টি ভেরিয়েট নিডস ফর আ ডেভেলপ নেশন, যেখানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোনমি দুটো সাইডস অফ আ কয়েন, সেটাকে নিয়ে চলতে হবে। কারণ আমরা সবাই জানি যে ওয়াটার ইজ আ স্কার্স রিসোর্স, কিন্তু তাও আমরা দেখি যে লোকে অনায়াসে জল নষ্ট করে। আমরা জানি যে প্লাস্টিক ইজ ডেট্রিমেন্টাল ফর দ্য এনভায়রনমেন্ট, তাও আমরা দেখি যে লোকে রাস্তাঘাটে নদীতে প্লাস্টিক ছুড়ে দেয়। এই অ্যাটিটিউডে চেঞ্জ আনতে হবে, কারণ ইন্ডিপেন্ডেন্স ইজ নট জাস্ট লিমিটেড টু সোভেরেনিটি, ইট ইজ ওয়েন অল দ্য পিপল আর ফ্রি অ্যান্ড কেপেবল এনাফ অফ মেকিং দেয়ার ওন চয়েসেস। আমি এটাই বলে শেষ। আজকে আমাদের এটা যেটা হচ্ছে সেটা একটা ডিক্লামেশন কন্টেস্ট, যেটাকে বলা যেতে পারে ভাষণ প্রতিযোগিতা। আজকের এই ডিক্লামেশন কন্টেস্টের থিম হচ্ছে মাই ভারত বিকশিত ভারত @2047। 2047 অর্থাৎ 2047 সাল, যেটা স্বাধীনতার 100তম বছর ইঙ্গিত করছে। তো তার প্রেক্ষিতেই বিকশিত ভারত কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী যেটা লঞ্চ করেছেন, তো সেটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে 2047 সালে ভারতকে একটা উন্নত দেশে পরিণত করতে গেলে যে যে কর্মসূচি নেওয়া প্রয়োজন সেগুলোই রয়েছে তার মধ্যে। তো ইউথ ঠিক কিভাবে দেখছে এই বিষয়টাকে, ইউথের ঠিক কী বক্তব্য? 2047 সালে ভারতকে যদি একটা অন্যতম প্রগতিশীল দেশে আমরা দেখতে চাই, দেশ হিসাবে যদি দেখতে চাই, ঠিক কি কি করার প্রয়োজন রয়েছে, কিভাবে তারা ব্যাপারটাকে উপস্থাপন করছে, তা নিয়েই আজকের এই ভাষণ প্রতিযোগিতা, ডিক্লামেশন কন্টেস্ট। আমার নাম অন্বেষা ভট্টাচার্য। আমি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার, নেহেরু যুব কেন্দ্র, বাঁকুড়া, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।